নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ভাইবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের আমার হিস্ট্রি লেকচার 5 এবং লেকচার 6 ভিডিওতে আমরা জৈন ধর্মের বিষয়ে ডিসকাস করেছিলাম। আজকে হিস্ট্রি লেকচার 7-এ আমরা বৌদ্ধ ধর্মের বিষয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সহজ ও সরলভাবে ভিডিওতে ডিসকাস করব। কাইন্ডলি আপনারা ভিডিওতে লাস্ট অবধি দেখবেন। তাহলে শুরু করি আজকের প্রথম পয়েন্ট দিয়ে। প্রথমে দেওয়া আছে সিদ্ধার্থ, অলসো নোন এজ গৌতমা, দ্য ফাউন্ডার অফ বুদ্ধিজম, ওয়াজ বর্ন ইন কপিলাবস্তু নিয়ার লুম্বিনী লোকেটেড ইন নেপাল নিয়ারলি 2500 ইয়ার্স এগো। আজ থেকে প্রায় 2500 বছর আগে নেপালের লুম্বিনী স্থানের কপিলাবস্তুতে সিদ্ধার্থ, যার আরেক নাম গৌতমা, জন্ম হয়েছিলেন। তিনিই বুদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। নেক্সট পয়েন্টে দেওয়া আছে সিদ্ধার্থ বিলং টু এ স্মল গণ known as the Shaikya Gana and was a Kshatriya. His father was Suddhodana and mother was Maya Devi. His wife's name was Gopa or Yasodhara. বেসিক্যালি সিদ্ধার্থ ছিলেন শাক্যগণের একজন ক্ষত্রিয়। তাহার বাবার নাম শুদ্ধোধন এবং মার নাম মায়াদেবী এবং স্ত্রীর নাম ছিল গোপা, যার আরেক নাম যশোধরা। নেক্সট পয়েন্টে দেওয়া আছে হি লেফট হোম এট দ্য ইয়ং এজ অফ 29, লিভিং হিজ ফ্যামিলি বিহাইন্ড টু ফাইন্ড হিজ ওন পাথ টু রিয়েলাইজেশন, and he meditated at Bodh Gaya in Bihar, where he attained enlightenment under the Mahabodhi tree. After that, he was known as the Buddha or the Wise One. তিনি 29 বছর বয়সে ঘর পরিবার ত্যাগ করে বিহারের বোধগয়া নামক জায়গায় একটি অশ্বত্থ গাছের নিচে বসে ধ্যান করে সিদ্ধি লাভ করেন। তারপরে সেই গাছকে নাম দেওয়া হয় মহাবোধি ট্রি বা বোধি ট্রি। তারপরে গৌতমকে বুদ্ধ নামে জানা যায়। গৌতমকে বুদ্ধ নামেও জানা গিয়েছিল। নেক্সট পয়েন্টে দেওয়া আছে হি টট হিজ ফার্স্ট মেসেজ এট সারনাথ নিয়ার বারাণসী। বারাণসীর সারনাথে তিনি প্রথম বাণী প্রচার করেছেন। নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে দেওয়া আছে বুদ্ধা স্পেন্ট দ্য রেস্ট অফ হিজ লাইফ ট্রাভেলিং অন ফুট, গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, টিচিং পিপল টিল হি পাসড অ্যাওয়ে এট কুশিনারা। বুদ্ধদেব তার জীবনের বাকি দিনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে বৌদ্ধ ধর্ম প্রচার করে কেটেছিলেন। কুশিনারাতে তিনি 80 বছর বয়সে দেহত্যাগ করেন। নেক্সট পয়েন্টে দেওয়া আছে দ্য বুদ্ধা টোট দ্যাট লাইফ ইজ ফুল অফ সাফারিং অ্যান্ড আনহ্যাপিনেস। দিস ইজ কজড বিকজ উই হ্যাভ ক্রেভিংস অ্যান্ড ডিজায়ার্স। সামটাইমস ইভেন ইফ উই গেট হোয়াট উই ওয়ান্ট, we are not satisfied and want even more. The Buddha described this as thirst or tanha. He taught that these constant cravings could be removed by following the eightfold path. তিনি শিখিয়েছিলেন যে পৃথিবী দুঃখময়, দুঃখ মানুষের আশা আকাঙ্ক্ষা থেকে উৎপত্তি হয়। যদিও আমাদের আশাগুলো পূরণ হলেও আমরা আমাদের আশাগুলো পূরণ যদিও হয়ে যায়, আমরা আরও বেশি আশা করি এবং আশা আকাঙ্ক্ষাগুলো দমন করলে মুক্তি লাভ হয় এবং সেই মুক্তির জন্য অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথ অনুসরণের প্রয়োজন। He also taught people to be kind and to respect the lives of others, including animals. তিনি মানুষদেরকে দয়ালু হতে এবং জীবজন্তুদেরকে সহানুভূতি দেখাতে শিখিয়েছিলেন। নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে দেওয়া আছে বুদ্ধা বিলিভড দ্যাট দ্য রেজাল্ট অফ আওয়ার অ্যাকশনস, এখানে কর্মা ব্র্যাকেট হবে কর্মা, whether good or bad, affect us both in this life and in the next one.
বুদ্ধদেব বিশ্বাস করতেন যে আমাদের কর্মফল আমাদেরকে এই জন্মে ও পরজন্ম ভুগতে হবে। The teachings of Buddha were taught in Prakrit so that everybody could understand his message. বুদ্ধদেবের বাণীগুলো প্রাকৃত ভাষাতে ছিল, যেটা সেদিনের সাধারণ মানুষের ভাষা ছিল। নেক্সট পয়েন্টে দেওয়া আছে, বুদ্ধা সাজেস্টেড eightfold path to get liberation from samsara nirvana, the painful cycle of rebirth. তিনি নির্বাণ লাভ করার জন্য অষ্টমার্গের প্রয়োজনে গুরুত্ব দিয়েছিলেন। The eightfold path consists of 8 practices: right view, right resolve, right speech, right conduct, right livelihood, right effort, right mindfulness and right samadhi. এই অষ্টাঙ্গিক মার্গগুলো হলো সৎচিন্তা, সৎ সিদ্ধান্ত, সৎ বাক্য, সৎ আচরণ, সৎকর্ম, সৎচেষ্টা ও সৎস্মৃতি ও সৎ ধ্যান। এখন আমরা যাই নেক্সট পেজে। নেক্সট পেজে দেওয়া আছে, the disciples of Gautam Buddha accumulated his teachings in the form of a text known as Tripitaka, meaning triple basket. বুদ্ধদেবের মৃত্যুর পর তার শিষ্যগণ তার বাণী সংগ্রহ করে পুথির আকারে প্রকাশ করেছিল, যার নাম দেওয়া হয় ত্রিপিটক। Tripitaka is written in Pali language. Pali is a type of Prakrit. It is composed of 3 main categories of text that collectively constitute the Buddhist canon, namely the Sutra Pitaka, the Vinaya Pitaka and the Abhidhamma Pitaka. ত্রিপিটক পুঁথিটি পালি ভাষায় লেখা ছিল। বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক এই 3টি গ্রন্থের সমষ্টি হলো ত্রিপিটক। এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ত্রিপিটকে কোন কোন পিটক মিলে ত্রিপিটক হয়েছিল? সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। নেক্সট পয়েন্টে যায়, 4 major Buddhist councils were held. The first council was held soon after the Mahaparinirvan. After the Mahaparinirvan of the Buddha around 483 BC under the patronage of King Ajatasattu and was presided by Mahakashyapa, a monk. It was held at Rajgriha. During this council, the teachings of Buddha were divided into 3 Pitakas. মোট 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহতে রাজা অজাতশত্রুর নেতৃত্বে 483 খ্রিস্টপূর্বে। এটি হয়েছিল বুদ্ধদেবের মহাপরিনির্বাণের পর এবং এটিতেই ত্রিপিটকের উদ্ভব হয়েছিল। এরকম একটা কোয়েশ্চন আসতে পারে, বুদ্ধদেবের কাউন্সিল হয়েছিল 4টি এবং কত নম্বর কাউন্সিলে বুদ্ধদেবের ত্রিপিটকটি ইন্ট্রোডিউস করা হয়েছিল? এরকম একটা কোয়েশ্চন আসতে পারে। ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে আমরা যাই, নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে দেওয়া আছে, দ্য সেকেন্ড কাউন্সিল ওয়াজ হেল্ড ইন বৈশালী আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ দ্য কিং কালাশোকা ইন 383 BC and was presided by সাবাকামি। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে রাজা কালাশোকার নেতৃত্বে 383 খ্রিস্টপূর্বে। এবং নেক্সট পয়েন্টে আমরা যাই, দ্য থার্ড কাউন্সিল ওয়াজ হেল্ড ইন পাটলিপুত্র আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ অশোকা ইন 250 BC. It was presided by Mogaliputta Tissa. তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল মহামতি অশোকের নেতৃত্বে 250 খ্রিস্টপূর্বে। The fourth council was held in 72 AD at Kundalvana, Kashmir, under the patronage of King Kanishka of Kushan Empire, and was presided by Vasumitra. In that council, Buddhism was divided into 2 sects, namely Mahayana and Hinayan. এই 4 নম্বর
এই 4 নম্বর কাউন্সিলটি আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চন আসতে পারে আমাদের এক্সামে। এটিতেই বৌদ্ধ ধর্মের হিনজান এবং মহাযান ভাগ হয়েছিল। এই সম্মেলনটি হয়েছিল কুষাণ রাজা কনিষ্কের নেতৃত্বে। কোন জায়গায় হয়েছিল? কুণ্ডলবনে। তো এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চন এরকমও আসতে পারে যে কোন সম্মেলনে কোন সম্মেলন কোন জায়গায় হয়েছিল, মানে কত নম্বর সম্মেলন, মানে 4 নম্বর সম্মেলন কোন জায়গায় হয়েছিল, বা 3 নম্বর বৌদ্ধ সম্মেলন কোন জায়গায় হয়েছিল, 2 নম্বর বৌদ্ধ সম্মেলন কোন জায়গায় হয়েছিল, এরকম একটা কোয়েশ্চন আসতে পারে। তো এইগুলো মানে ভালো মতো আমাদের পড়তে হবে। নেক্সট পয়েন্টে দেওয়া আছে অশ্বঘোষা এ পোয়েট who composed a biography of the Buddha, the Buddha-charita, lived in Kanishka's court. কনিষ্কের রাজত্বকালে অশ্বঘোষা নামের একজন কবি বুদ্ধদেবের জীবনী লিখেছিলেন, যেটার নাম ছিল বুদ্ধচরিত। নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজে দেওয়া আছে দ্য নিউ ডেভেলপড ফর্ম অফ বুদ্ধিজম ওয়াজ মহায়ানা বুদ্ধিজম। This had two distinct features. Earlier, Hinayana leisure vehicle emphasized on individual salvation through discipline and meditation. Now, statues of Buddha were made. Mahayana, the great vehicle sect of Buddhism, believed in idol worship. মহাযান হলো বৌদ্ধ ধর্মের নতুন ভাগ। হিনজানে মুক্তি লাভ এবং ধ্যানের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু মহাযানে বুদ্ধদেবের মূর্তিগুলো পূজা করা হতো। নেক্সট পয়েন্টে দেওয়া আছে দ্য সেকেন্ড চেঞ্জ ওয়াজ এ বিলিফ অফ বোধিসত্ত্বস। They were supposed to be persons who had attained enlightenment and lived in complete isolation and meditate in peace. However, now they remained in the world to teach and help other people. আগে বোধিসত্ত্বগুলো সমাজ থেকে আলাদা হয়ে একটা শান্তশিষ্ট জায়গায় ধ্যান করত, কিন্তু পরে তাহারা সমাজের লোকদের সঙ্গে বসবাস করা আরম্ভ করত। ধীরে ধীরে The worship of bodhisattvas became popular and spread throughout Central Asia, China, and later to Korea and Japan. চীন, কোরিয়া, জাপান এবং মধ্য এশিয়াতে বোধিসত্ত্ব খুবই জনপ্রিয় হয়েছিল। নেক্সট পয়েন্টে আমরা যাই। নেক্সট পয়েন্টে দেওয়া আছে বুদ্ধিজম অলসো স্প্রেড সাউথ ইস্টওয়ার্ডস to Sri Lanka, Myanmar, Thailand, and other parts of Southeast Asia, including Indonesia. শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ইত্যাদিতেও বুদ্ধ ধর্মের প্রচার হয়েছিল। দ্য টাই খাময়াংস শাম, দ্য টাই আইতন, দ্য জিনকু পিপল, দ্য খামতি পিপল অফ আসাম ফলো বুদ্ধিজম। অসমের শাম, আয়তনিয়া, সিংফো, খামতি ইত্যাদি জনগোষ্ঠীর লোকেরা আজও বৌদ্ধ ধর্মের উপাসক, আজও বৌদ্ধ ধর্মকে ফলো করত। ঠিক আছে, তো আজকে ভিডিওতে আমরা বৌদ্ধ ধর্মের বিষয়ে ডিসকাস করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।